আমার মন মজাইয়া রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, আমার দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। বন্ধুরা, অনলাইনে এই গানটি একাধিক পাঠান্তর লিরিক্স পাওয়া যায়। একাধিক শিল্পী এককভাবে গানটি গেয়েছেন এবং জনপ্রিয়তার তুঙ্গে এই গানটি, যে কারণে গানটিকে নিয়ে দুটি কথা বলতে চাই। নিজের দেশে যাও। গানটি নির্দিষ্ট গীতিকারের নামে পাওয়া যায় না, সাধারণভাবে সংগৃহীত লোকগান হিসেবে গণ্য হয়। কেউ কেউ এই গানকে শাহ আব্দুল করিম কিংবা বক্ত শাহ চিশতির লেখা বলে মনে করেন, আবার অনেকে সংগৃহীত হিসেবেই ধরে নেন। গানটি নানান শিল্পীর কণ্ঠে পরিবেশিত হয়েছে। ইন্সপায়ার্ড বাই পপুলার বেঙ্গলি ফোক সং হিস্ট্রি। দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ইন্সপায়ার্ড বাই পপুলার বেঙ্গলি ফোক সং হিস্ট্রি। মন মজাইয়া রে মুর্শিদ গানের ইতিহাস ও আধ্যাত্মিক মর্মার্থ বিশ্লেষণ। এই ভিডিওতে মন মজাইয়া রে গানের বিভিন্ন পাঠান্তর, গীতিকার নিয়ে বিতর্ক এবং এর গভীর সুফি দর্শনের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। ও মুর্শিদ, মন মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। এই গানটি বাংলার লোকসঙ্গীত ও সুফি দর্শনের এক অনন্য সৃষ্টি। এই গানের গীতিকার ও সুরকার নিয়ে লোকসঙ্গীত গবেষকদের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায়। কালোজয়ী গানটির একটি বিস্তারিত ব্যাখ্যা ও প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আমি মুক্তেল হোসেন মুক্তি। আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। গীতিকার ও সুরকার বিতর্ক। একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে জল। এই গানটির রচয়িতা হিসেবে প্রধানত দুটি নাম বেশি আলোচিত হয়। অনেকে একে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের রচনা বলে মনে করেন, তবে তার প্রামাণ্য সংকলনগুলোতে এই গানের উপস্থিতি নিয়ে গবেষকদের মধ্যে দ্বিমত রয়েছে। কখন জানি সে ঘর ভাঙা পহরে রে। বক্ত শাহ চিশতি। অনেক লোকসঙ্গীত সংগ্রাহক ও শিল্পীর মতে এটি বক্ত শাহ চিশতির লেখা। গানের ভণিতায় অনেক সময় তার নাম পাওয়া যায়। আমার মনে আছো শুধু তুমি। সংগৃহীত লোকগান। যেহেতু এর কোনো একক পাণ্ডুলিপি বা দালিলিক প্রমাণ সার্বজন গ্রাহ্য নয়, তাই দীর্ঘ সময় ধরে মুখে মুখে প্রচলিত হওয়ার কারণে একে সাধারণভাবে সংগৃহীত লোকগান হিসেবে গণ্য করা হয়। গানের আধ্যাত্মিক মর্মার্থ বা ব্যাখ্যা। এই গানটি মূলত মারেফতি বা আধ্যাত্মিক ধারার। এখানে মুর্শিদ এবং নিজের দেশ শব্দ দুটির গভীর ব্যঞ্জনা রয়েছে। মুর্শিদ ও আত্মা। এখানে মুর্শিদ কেবল একজন গুরু নন, বরং এটি মানুষের রূহ বা আত্মার প্রতীক হতে পারে। আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে। নিজের দেশ। সুফি দর্শনে নিজের দেশ বলতে পরকাল বা সেই আখেরাত, সেই আদি ঠিকানাকে বোঝানো হয়, যেখান থেকে মানুষের সৃষ্টি, আর যেখানেই ফিরে যেতে হয় এবং ফিরে যাওয়ার পরে আর কেউ ফিরে আসে না। মুর্শিদ পার্থিব জগৎকে এখানে পরবাস বা অস্থায়ী আবাস হিসেবে দেখা হয়েছে। মন মজাইয়া এর অর্থ হলো মনকে পার্থিব মায়া বা আধ্যাত্মিক প্রেমে মত্ত করে রাখা। মুর্শিদ যখন নিজের দেশে পরমাত্মার কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন, তখন ভক্ত হৃদয়ে যে আকুতি তৈরি হয়, তাই গানের মূল সুর। গীতিকার এখানে বলতে চেয়েছেন, আমার মন মজাইয়া রে মুর্শিদ, আমার দিল মজাইয়া নিজের দেশে যায়। অর্থাৎ আমার মন মজাইয়া আমাকে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করার পরই মুর্শিদ পরপারে চলে যায়। গানের পাঠান্তর ও জনপ্রিয় শিল্পী। অনলাইনে এই গানটির একাধিক লিরিক্স পাওয়ার কারণ হলো এর অঞ্চলভেদে বিবর্তন। পবন দাস বাউল, পার্বতী বাউল থেকে শুরু করে আধুনিক সময়ের দিনা, বিন্দুকণা, আশিক, লিজা,
এমনকি জীবন্ত কিংবদন্তি শফি মণ্ডল ও এই গানটি গেয়েছেন। এক একজন শিল্পী তাদের গায়কীয় আঞ্চলিক প্রভাব অনুযায়ী লিরিক্স কিছুটা পরিবর্তন করেছেন, যা লোকগানের একটি সহজাত বৈশিষ্ট্য। বন্ধুরা, এই ছিল আমার মন মজাইয়ারে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় গানের ভাব অর্থ বা মর্মার্থ। হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলেই আমি এই বৃদ্ধ বয়সে অবসর নিয়ে ঘরে বসে আর্থিকভাবে লাভবান হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।